পৃথিবীতে ৮৭ লক্ষ প্রজাতির প্রাণীর বসবাস, তার মধ্যে রয়েছে মানুষও। বিশ্বের প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো এই মানুষ জাতি। এই পৃথিবীতে বাড়িঘর, রাস্তাঘাট, কলকারখানা সবই মানুষের সৃষ্টি। এই সমস্ত কাজের মধ্যে দিয়ে মানুষ একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু কখনো কি এটা ভেবে দেখেছেন, পৃথিবীতে যদি মানুষ না থাকতো তাহলে বিষয়টা ঠিক কীরকম হতো? এই বিষয়ে একটি ছবি তৈরি করেছেন বিজ্ঞানীরা, যেখানে মানুষকে সামিল করা হয়নি। এখানে এমন কিছু প্রাণীকে রাখা হয়েছে যাদের হয়তো মানুষ কোনোদিন দেখেনি। অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তথা জীবাশ্মবিদ ট্রেভর ভার্ডি জানিয়েছেন, যদি পৃথিবীতে মানুষ না থাকতো তাহলে তা আরও আকর্ষণীয় হতো এবং সেখানে আরও বেশি পরিমাণ জীবাশ্ম বস্তু দেখা যেত। সেগুলো ডাইনোসর বা হাঙ্গরের মতো বড় হতে পারত। যদি আমরা এটা ভাবি যে পৃথিবীতে মানুষ না থাকলে কি হতো, এর জবাবে ট্রেভর ভার্ডি জানিয়েছেন, তাহলে এখনও মানুষের পূর্বপুরুষেরা পৃথিবীতে থাকতো। কারণ মানুষ বর্তমান পৃথিবীকে তৈরির জন্য বহু প্রজাতির জীবাশ্ম বস্তু ধ্বংস সাধন করেছে। বেশিরভাগ পরিবেশবিদ মনে করেন যে যদি পৃথিবীতে বর্তমান মানুষের জন্ম না হতো তাহলে অন্যান্য জীব বস্তুর ধ্বংস হওয়ার পরিমাণ 100% কমে যেত। মানুষের কারণে এমন কিছু কিছু প্রজাতির প্রাণীর বিলুপ্তি ঘটেছে যাদের বিষয়ে আমরা শুনিনি পর্যন্ত। যেমন 6.6 কোটি বছর আগে পৃথিবীতে উড়ন্ত ডাইনোসর ছিল বলে জানা যায়। ট্রেভর ভার্ডি জানাচ্ছেন, মানুষ না থাকলে এ বিশ্বে আরও জীব বস্তুর সমাগত হতো। যেমন প্রায় 10 লক্ষ বছর আগে নিউজিল্যান্ডে 11.8 ফুটের উট পাখি ছিল, কিন্তু 750 বছর আগে মোয়ার 9টি প্রজাতি শেষ হয়ে যায়। ট্রেভর আরও জানান, মোয়া ছাড়া 25টি আরও মেরুদণ্ডীয় প্রজাতির প্রাণীও ধ্বংস হয়ে যায়। তার মধ্যে রয়েছে জায়ান্ট হান্সড ঈগল, কারণ জায়ান্ট হান্সড ঈগল মোয়ার শিকার করত, কিন্তু মোয়া ধ্বংস হয়ে যাওয়ায় খাদ্য না পেয়ে সে প্রজাতি ঈগলও ধ্বংস হয়ে যায়। সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার সিনিয়র লেকচারার সোরেন ফার্বি বলেন, মানুষের আগমনের পর বহু স্তন্যপায়ী প্রাণীও বিলুপ্ত হয়ে গিয়েছে। এই স্তন্যপায়ী প্রাণীরা হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বসবাস করেছিল। তিনি একটি গবেষণা করেছিলেন। সেই গবেষণায় পৃথিবীতে মানুষ ছাড়া কল্পনা করা হয়। তাতে আফ্রিকার ইকোসিস্টেম সেরেনগাটি পরিকল্পনা করা হয়েছিল। তাতে সমস্ত জীব বস্তু একসঙ্গে বসবাস করে। সেরেনগেটিতে লোমযুক্ত হাতি, গন্ডার, সিংহ সবাই ইউরোপে একসঙ্গে বসবাস করেছে একটা পরিকল্পনা করা হয়েছিল। 12,000 বছর আগে ইউরোপে গুহায় বসবাসকারী সিংহ ছিল। তবে বৈজ্ঞানিকরা এখনও বুঝে উঠতে পারেনি যে 40,000 বছর আগে কিভাবে নিয়ান্ডারথাল মানব শেষ হয়ে গেল। কারণ আধুনিক মানুষের ডিএনএর সঙ্গে নিয়ান্ডারথাল মানবের ডিএনএর অনেকটাই মিল পাওয়া গিয়েছিল। গবেষকদের ধারণা নিয়ান্ডারথাল মানবের ধ্বংসের নেপথ্য আধুনিক মানুষের হাত থাকতে পারে। ক্রিস স্টিওগারের মতে, ইউরোপে যখন সংঘর্ষ চলেছিল তখন শুধু লড়াই পিছিয়ে পড়াই নয়, খাদ্য সমস্যাতেও পড়তে হয় নিয়ান্ডারথাল মানবকে, যার জের ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যায় তারা।